হ্যালো বন্ধুরা, আমরা আছি আজকে সিরাজগঞ্জের শিয়ালকোল উপজেলার একটা জায়গায়। আসুন আপনাদের দেখাবো সামাজিকভাবে যে আমরা ঘরের আশেপাশে যেগুলো পালন করি, পাশাপাশি বিভিন্ন রকম কাজ করার পাশাপাশি আমরা যে মুরগিগুলো প্রজনন খামারগুলো পালন করি ডিম উৎপাদনের জন্য, যেগুলো মানুষের পুষ্টির জন্য একদম চাহিদা। এই দেখুন, আচ্ছা, আপনাদের দেখাবো। এই দেখুন, আসুন দেখাই দেখ খামারগুলো। এটা এটা গ্রাম্য ভাষায় কি বলে? এই গ্রাম্য ভাষায় এটা কি ভাই? মুরগি প্রজনন খামার, গ্রাম্য ভাষায়। ভিডিও আরো কিছু বলেন। হ্যাঁ, কিছু বলবো না। দেখেন চলেন। ডিমের দাম ভাই, এখান থেকে চুরি করে নিয়ে চলে। নিচে কি পুকুর নাকি? এটা আমাদের খ্যাত ছিল, এখানে আমরা আবাদ করতাম, ধান মানলাম, এটা বেসন ফলাইতাম, এটা আমরা বেসন ফলাইতাম, মানে পানি থাকতে ভরপুর সেইটা ফলাই দিয়ে পানি বেসন ফলাইতাম। আর ছোটবেলা আপনারা হচ্ছে এটা ঠিক করতে পারবেন। ডাক দে ইয়ে রে। আচ্ছা আচ্ছা, চেষ্টা জুম কর, ক্যামেরা জুম কর। কি করে? আমার ভাই, ইমরান ভাই দিকে সেটা কি? এটা কি? ওটা ওগুলো কি জানি, গিরগিটি। আমি জানি গিরগিটি। মুরগি তো ক্ষতি করে না, না? গিরগিটি। এটা সেই রং পাল্টানো না তো, এতক্ষণ যা দেখলেন আপনাদের মাঝে, এগুলো ঘরোয়া পরিবেশে তৈরি করা যায়। সামান্য কিছু টাকা খরচ করলেই বিদেশ যাওয়ার প্রয়োজন পড়ে না। আশেপাশে মানুষগুলো যতটুকুই কষ্ট করুক না কেন, এটার পিছনে যতটুকুই পারেন সময় দিলে একটা পর্যায়ে কিছু লাভের আশা করা যায়। তবে বর্তমানে ডিমের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, আশা করা যায় এর পরবর্তীতেও ডিমের চাহিদা আরও বৃদ্ধি পেতে পারে। কেননা বাঙালির প্রতিদিন একটা করে পুষ্টিকর খাদ্য হিসেবে যদি থেকে থাকে তাহলে এই ডিমটা। তো আসুন সবাই মিলে একটা করেই চেষ্টা করি যেন সবার নিজের স্বল্প জায়গা জুড়ে বিস্তৃত এই খামার থাকে। বেশি বড়ও না, যদি মাপতে যান তাহলে দেখা যাচ্ছে স্কোয়ার ফিট প্রায় 35 ফিট হবে। এতটুকু, এর চাইতে বেশি হবে না। এতটুকু জায়গার ভিতরে যে এত বড় একটা জিনিস থাকতে পারে কেউ কল্পনাই করতে পারে। বলতে চলেন। তো আসুন সবাই মিলে যুব সমাজের উদ্যোগে বিশেষ করে বলতে চাই, কোথাও বাদে সময় না দিয়ে কিছু টাকা হলেও বাড়ি থেকে হলেও ক্ষুদ্র গ্রহণ ঋণ আছে এখন, সেই ঋণ নিয়ে হলে আপনারা কাজ শুরু করেন। একটা পর্যায়ে দেখবেন আপনাদের লাভবান হচ্ছে। টাকাটা হবে। হ্যাঁ, আপনি কিছু বলবেন? সবাইকে আবার দেখা হবে। আপনাদের আরো কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ক্যামেরা বন্ধ করো সবাই।